মারছে ওইখানে সিসি ফুটেজ আছে, সিসি ক্যামেরাও আছে। মারার পরে আমি সেন্সলেস হয়ে যাই। বাসা থেকে আমি ভিখারির মতো রাস্তার ফকিরের মতো দু হাত ধরে ওদের হাতে পায়ে পড়ছে যে আমাকে একটু হসপিটালে নিয়ে যান, কিন্তু কেউই নিয়ে যায় নাই। আমাকে যেভাবে টর্চারিং করছে সেম এটা ডাইনির মতোই মনে হচ্ছে। এটা নর্মালি মানুষ কখনো এভাবে এতটা টর্চারিং করতে পারে না। আমি আর কিছু বলি না, না বলাতেই উনি আমাকে কাতরানো শুরু করছে। যে এই একটা মেয়ে কেন ওই 1 মাসের মধ্যে এসে এত অভিযোগ করলো? 1 মাসও হয়নি। আর যাকে কিনা আমি অ্যালাউ করেছি কিনা আমার কোনো মন্তব্য আপনারা কি আসলে পেয়েছেন? ইদানিকে বিভিন্ন গণমাধ্যম থেকে দেখা যাচ্ছে পরিমণির বাসায় একটি মেয়ে কাজ করত, আর সেই মেয়েটির সাথে পরিমণি অনেক অমানবিক নির্যাতন করেছে। আর কি কারণে ওই মেয়েটির সাথে এত অমানবিক নির্যাতন করেছে এবং কি মেয়েটিকে বাসায় রেখে অনেক মারধর করেছে, কেন করেছে সবকিছু আজকের এই ভিডিওতে জানতে পারবে। এবং কি মেয়েটির উপরে অমানবিক নির্যাতন করার কারণে পুলিশ আবার পরিমণিকে গ্রেপ্তারও করেছেন। এবং কি ফেসবুক লাইভে এসে পরিমণি পিঙ্কি আক্তার মেয়েটির কাছে অনেক কান্নাকাটি করে মাপ চেয়ে নিচ্ছেন, আমাকে মাপ করে দে, আমার ক্ষমা হয়ে গেছে। তো সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং কি সবগুলা ভিডিও আপনাদেরকে এক এক করে দেখানো হবে, তাই একটু অনুরোধ করে বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো বৃষ্টি ভাষা গালিগালাজ দিয়ে আমাকে মারধর শুরু করছে। উনি আমার পুরা আমার মাথাটা বলের মতো তাপড়াচ্ছে। উনি আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বের হইতেও দিবে না, এখানে রেখাই মারবে। আমার বাম চোখ দিয়ে কিছু দেখি না, কানেও শুনি না। আমার নাম হচ্ছে পিঙ্কি আক্তার, আমার বাসা হচ্ছে নেত্রকোনা। আমি ঢাকা থাকি 3 থেকে 4 বছর। পরিমণির সাথে আমার হচ্ছে যে বাচ্চার খাবার নিয়ে একটা আর কি ঘটনা ঘটলো। ওনার বাসায় আমাকে যে এজেন্সি আমাকে দিছে, ওই এজেন্সি আমাকে বলছে যে শুধু ওনার বাচ্চাকে টেক কেয়ার করার জন্য, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে কি অনেক কাজ করতে হয়, বাচ্চার কাজ তো করতে হয়, বাট রান্নাও করতে হয়। রাতে 2টা-3টা বাজে উঠেও রান্না করতে হয়। তারপরে যেটা 2 তারিখে যেটা ঘটনা হয়েছে, মেবি 1টা-2টার দিকে হবে, বাচ্চার কান্না করতেছিল না, কান্নাই করতেছিল। আমি বাজারে লিস্ট করতেছিলাম, তখন ওনার এক যে সৌরভ নামে ওনার এক রিলেটিভ এসে আমাকে বলতেছে যে বাচ্চাটাকে খাবার দেওয়ার জন্য। তখন আমি বাচ্চাটাকে সলিড খাবার দেওয়ার জন্য বলছি। তখন আমি বাচ্চাটাকে বলছি যে 2 ঘন্টা খাবার দিচ্ছি, তো 2 ঘন্টা হয় নাই, বাচ্চাটার সলিড খাবার 2 ঘন্টা হয় নাই, তাহলে আমি একটু দুধ দিতে চাচ্ছি বাচ্চাটাকে। বলছি আমি একটু দুধ দিয়ে কান্নাটা থামিয়ে তারপরে করতেছি। তো বাচ্চার পাশে বসা থাকলে কান্না থামে, আমি পাশে থাকলেই বাচ্চার কান্না থামা, পাশে না থাকলেই বাচ্চা কান্না করে। এরপরে উনি ওনার মেকআপ রুম থেকে আসতে গালিগালাজ করে আসতেছে যে কি বলছস কাকে বুঝাচ্ছস, উনি এটা বুঝাইতেছে ওই ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, ওটা কাকে বুঝাচ্ছি, কি করতেছ, যে কি বানাচ্ছস, এরকম ভাবে বলছে যে আপু আমি একটু দুধ দিতে চাচ্ছি, যে দিনে কি দুধ দেয়। আমি বলছি যে আপু আমি তো ওই মেয়েটা যখন রাখতো আরেকটা মেয়ে এনে ছিল, ওনাকে বের করে দিছে, ওনার সাথে ঝগড়া লেগে ওনাকে বের করে দিছে, ওনাকে অসৎ ভাষায় গালিগালাজ করে বের করে দিছে। তারপরে ওনাকে যখন আমি বলছি উনি তো দিনে একটু দুধ দিত যখন কান্না করে, তার জন্য আমি দিতেছি। উনি কথা বলতে গেলে উনি এত বিশ্রী ভাষা গালিগালাজ দিয়ে আমাকে মারধর শুরু করছে। আমাকে এত পরিমাণ দাঁড়ানো ছিলাম, আমি ভাবছি যে প্রথমে আমাকে 1-2টা তাপড় দিবে হয়তো, এরকম না, উনি আমার পুরা আমার মাথাটা বলের মতো তাপড়াচ্ছে। এভাবে প্রায় আধা ঘন্টার মতো হবে কি 20 মিনিটের মতো হবে, এভাবে তাপড়াইছে। তারপরে পরে আমি নিচে পড়তেছি আর উঠতেছি, এভাবে 3-4 বার হয়েছে। হওয়ার পরে যখন আমি একবার আর পারতেছি না, উনি চলে গেছে, তখন আমি চিল্লায় কান্না করতেছি আর সেন্সলেস হয়ে যায়। তখন আমি বলতেছিলাম যে আমাকে একটু হসপিটালে নিয়ে যান, না হয়তো আমাকে বের হইতে দেন। উনি আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বের হইতেও দিবে না, এখানে রেখাই মারবে, বলছে যে ওইখানে রেখাই করবে। পরে ওনারা মাথায় পানি টানি দিছে, তারপরে আমার কথা বলাও বন্ধ হয়ে গেছে, আমি কথা বলতে পারি না। তারপরে এভাবে 1 ঘন্টার মতো সেন্সলেস ছিলাম। থাকার পরে জ্ঞান আসছে, ওনারা পানি দিছে, জ্ঞান আসার পরে আমি আবার একটু বসি, একটু কথা বলার চেষ্টা করি, একটু কথা বলতে পারি। তখন আবার আমি আমার এজেন্সিকে ফোন দিছি। এজেন্সিকে বলার যখন হয়েছে যে আমাকে এইভাবে মারধর করছে, আমি অনেক অসুস্থ, আপনি ভিডিও কলে ফোন দিয়ে দেখেন যে আমার কি পরিমাণ নাক মুখ ফুলে গেছে, আপনি আইসা 1 ঘন্টার মধ্যে আমাকে হসপিটালে নিয়ে যান। উনি বলছে যে আসতেছে, আসার কথা বলে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে, উনি আর আসে নাই। পরে আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে পরিমণি ঘুমাচ্ছে। আমার লাইফের চেয়ে আমার জীবনের চেয়ে পরিমণির ঘুমের ইম্পর্টেন্ট বেশি, দাম বেশি। পরে আমি এরকম পাগলের মতো ঘুরতেছি আর ওনাদের কাজের মেয়েদেরকে সবাইকে বলতেছি যে আমাকে হসপিটালে নিয়ে যান, আমি বাঁচবো না, মরে যাবো, এরকম। পরে আমি দেখতেছি কি আমাকে বেরোতেও দিচ্ছে না আর এভাবে বন্দি করে রাখতেছে। তখন আমি আবার 999-এ ফোন দিই। 999-এ ফোন দিতে ওরা আমাকে বলছে যে ঠিক আছে আমরা আসতেছি। 999-এ ফোন দিলে যে পুলিশ আসার কথা শুনছে, ওনারা যখন রাস্তায়, তখন ওনার ম্যানেজারকে ফোন দেয়। ফোন দিলে ওনার ম্যানেজার আবার পরীকে ফোন দেয়। তখন ওনার ঘুম চলে গেছে, তখন আর ওনার ঘুম নাই চোখে। তখন উনি তার পুলিশ যেহেতু বাসায় না যাইতে পারে, উনি তাড়াহুড়া করে ওনার মেয়েকে দিয়ে বলছে যে তাড়াতাড়ি বের কর, বৃষ্টি ভাষা অগত ভাষায় গালিগালাজ করে বলে যে ওকে বের কর। পরে ওই বৃষ্টি নামে মেয়েটা গেট খুলে দিয়ে আমাকে বের করছে, আমাকে বোরকা পরার মতো টাইমটা দেয় নাই। তারপরে হচ্ছে যে আমি যে জামা পরানো ছিল, যে অবস্থায় ছিল, এই অবস্থায় বেরোইছি। বেরোনোর পরে গেটের রিক্সা ডাক দিয়ে দাঁড় করে রিক্সার মাঝে বসেছিলাম। তখন পুলিশ আসছে, আমার সাথে কথা বলছে, আমার চেহারা দেখছে, আমার ছবি নিছে। নেওয়ার পরে আমাকে আবার বলছে যে ঠিক আছে যাও, রিক্সাতে যাইতে পারবা কিনা, বলছে যে যাইতে পারবো, কিন্তু রিক্সার মধ্যে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তারপরে ওই রিক্সাওয়ালা আবার সিএনজি দিয়ে আমাকে কর্মীটোলা হসপিটালে পাঠায়। ওই কর্মীটোলা হসপিটালে আমাকে আবার করেন ওই সিএনজিওয়ালা দিয়ে আসার পরে অনেকক্ষণ টাকার পরে 2টা ইঞ্জেকশন দেয়। 2টা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একটু কথা বলতে পারি। কথা বলার পরে ওনারা ওষুধ দেয়, মেডিসিন, এগুলো কিনে খাওয়ার পরে একটু হালকা আমি লড়তে পারতেছি। আর ওনারা বলছে যে ঢাকা মেডিকেলে দেখানোর জন্য, ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। আর আমার বাম চোখ দিয়ে কিছু দেখি না, কানেও শুনি না, মাথায় আঘাত লাগছে। ওইটা ওর কাছে অ্যাক্টিং মনে হয়। আমাকে এজেন্সি পাঠাইছে, এটারও ইমপ্রুভ আছে, প্রমাণ আছে। আমাকে বেতন বোনাস দেয় নাই, আমাকে বেতন দিছে। উনি আবার 3 দিনের টাকাও পাবে, আমার 5 তারিখ মাস শেষ হবে। না আমি কোন পরিমণিকে ব্ল্যাকমেল করতে কেন যাবো? পরিমণি কি যেমন তাকে ব্ল্যাকমেল করতে হবে? না আমি কান্নাকাটি করি নাই। পরিমণি এরকম ইমপ্রুভ দেখাতে পারবে, প্রমাণ দেখাতে পারবে যে আমি তার কাছে চাকরির জন্য কান্না করছি, আমি তার জন্য। এমন নোংরা ভাষায় তো আমি আগে জানলে এজেন্সি যে আমাকে পাঠাইছে, ওর যে নোংরা মন মানসিকতা, ওর যে নোংরামি নষ্টামি, এগুলো দেখলে তো আমি যাইতামই না। না আমি ওনাকে বলি নাই থাকতে, আমি
আসার জন্য যদি আমি আসার কথা শুনেই উনি এরকম অবস্থা করছে, মানে উনি বেরোতে দিবে না। আর উনার যদি আমাকে মনে হতো যে আমি কাজ করতে পারি না, প্রতিবন্ধী হয়ে গেছে, তাহলে উনি আমাকে বের করে দিতে পারতো, আমার এজেন্সি থেকে বের করে দিতে পারতো। ওনার কাছে তো আমি জোর করে থাকতে চাই নাই। উনি তো আমাকে জোর করে মানে আমি থাকতে চাই না ওনার কাছে। আমি তো বলিও না যে আমাকে চাকরি দেন। উনি কি যে এরকম বিআইপি যে ওনাকে বলতে হবে? ওকে আমাকে বের করে নাই, 2 তারিখ আমাকে পুলিশকে বের করছে, এর আগে আমাকে বেতন দিয়ে বের করে নাই। ও আমাকে বেতন দিছে, বেতন দেওয়ার পরে মানে 1 জোড় জামা দিছে, আর হচ্ছে বোনাস দেয় নাই, মিথ্যা কথা বলছে, ও প্রতারক, চিটিং। আমি এরকম আমি ওর বাসার কোনো ছেলে মেয়ের সাথে আমি সেলফিও তুলি নাই, ওকে আমি মানে আমার স্যান্ডেলের যোগ্য মনে করি নাই, ঠিক আছে? ওকে কেমন দেখছি বলতে কি, মানে ওকে আমার পছন্দ হয় না। মানে ওর বাসায় যদি আমি গিয়ে যে কাণ্ডগুলো দেখছি, মানে যেগুলো বুঝতে পারছি, আমি যদি আগে এগুলো জানতে পারতাম তাহলে তো আমি ওর বাসায় কাজেই যেতাম না। মানে ওর যে নষ্টামিগুলা, মানে রাতে 3টা বাজে উঠে কাজ করতে হয়, না উঠলে মানে এগুলা যে বলতো, মানে এত বিশ্রী ভাষায় গালিগালাজ করতো, যে ঘুম থেকে তুলে ব্যাটি টু মানে এলোমেলো থাকলে মানে এরকম অবস্থায় করতো, এটা আমি জানতাম না যে ওর যে এত নোংরামি আর এত নষ্টামি। আর ওর বাচ্চা কামড় দিলে মানুষ সেন্সলেন্স হয়ে যায়, ওইটা ওর কাছে অ্যাক্টিং মনে হয়। নিরাপত্তা বলতে কি ওনাদের কাছে তো আমি ছিলাম, কারণ ওনারা যদি আমাকে উদ্ধার না করতো তাহলে তো উনি আমাকে গুম করে ফেলতো, কারণ আমাকে বেরোতে দিত না, মানে আমাকে আরো মারধর করতো। হ্যাঁ, ভয় পাচ্ছি এখন আমার নিরাপত্তার প্রয়োজন। ওর তো কোনো ঠিক নাই, অত যে কোনো মুহূর্তে আমাকে যে কোনো করতে পারে। উনি দাবি করছে তেমন কিছু হয় না, আমি দাবি করতেছি ওনার সিসি ফুটেজ দেখার জন্য। উনি সিসি ফুটেজ ওনার যেখানে আমাকে মারছে ওনার সিসি ক্যামেরা ছিল, ওই ফুটেজগুলো আমি দেখতে চাচ্ছি। মানে রিকোয়েস্ট যে আইনজীবীরাও যাতে সিসি ফুটেজ দেখে। না, মামলা এখনো হয় নাই, সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ বলছে আমরা এটা দেখতেছি, ওটা তুমি একটা সুষ্ঠু বিচার পাবা। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, যে আজকে ডাক্তার বলছে আমাকে একটা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য, এভাবে নর্মাল চিকিৎসা হবে না, বলছে একটু উন্নত চিকিৎসা। বাসায় যদি আমি গুপ্তচর হয়ে অভিযোগ চালাই, মানে যাই, তাহলে তো এজেন্সি আমাকে ওনার বাসায় পাঠায় নাই। আর ওনার বাসায় যদি আমি গুপ্তচর হয়ে যাই, ওনার ম্যানেজারকে বলছি আমি যে আমি চলে যাবো, আমি থাকবো না। আমাকে বলে নিছে যে শুধু বাচ্চার কাজ করার জন্য। উনি আমাকে বাচ্চার কাজ করানোর পরেও আবার রান্না বান্না করে, রাতে 2টা 3টা নাই রান্না করতে হয়, ডিমবাজি করতে হয়, সজাগ থাকতে হয়, অনেক কাজ করতে হয়। যখন এগুলো করতে হয় আমি ওনার ম্যানেজারকে বলছি, এভাবে বলছি যে ভাইয়া এখন যদি আমাকে বলেন যে এখন চলে যাও তুমি, তাহলে আমি এখনই চলে যাবো। আর যদি আপনাদের সুবিধার্থে একজন লুক এনে আমাকে বের করে দিবেন, তাহলে একজন লুক এনে আমাকে বের করে দেন। তখন ওনার ম্যানেজার কি বলছে জানেন? বলছে কি যে আমি এসব কিছু জানি না, সব তোমার এজেন্সি কাদেরের সাথে কথা বলো। কাদের বলছে যে ওনার সাথে বলার জন্য 2 জন ডাকাডাকি করছে, এগুলো আমার প্রমাণ আছে। আমি মেসেজ দিচ্ছি যে আমার মেসেজ ডিলিট হয়নি, আমার কাছে আছে। আপনারা যদি চান আমি দেখাতে পারি। আমি যদি ওর বাসায় গিয়ে কান্নাকাটি করি যে হাতে ধরে যায় টাকার জন্য, তাহলে তো আমি ওর ম্যানেজারকে মেসেজ দেই নাই যে আমি চলে যাবো, আপনার একটা লুক দেখেন কি আমাকে এখন বের করে দিলে আমি এখনই চলে যাবো। ওর আগের ঘটনা, এগুলো তো ডকুমেন্টস আমার সাথে আছে, মানে মেসেজ দিচ্ছি যে এগুলো যদি আপনারা মেসেজ দেখতে চান তাহলে আমি যদি প্রতিবন্ধী হই, হ্যাঁ, আমার হাত পা থাকে, ও তো চশমা ছাড়া চোখে দেখে না, তাহলে ও হচ্ছে আরো বড় প্রতিবন্ধী। ও যে আমাকে প্রতিবন্ধী মানে এ করতেছে, ও আমি কোন দিক থেকে প্রতিবন্ধী? মানে ও যে চশমা ছাড়া কিছু দেখে না, চশমা ছাড়া এখান থেকে ওইখানে দেখে না, ও তো আরো বড় প্রতিবন্ধী। বাসায় যারা কাজ করতো 15 দিন 20 দিন হইলেই ও মাইক দূর টর্চালিন বকা শুরু করে বের করে দিত, টাকাও দেয় না, টাকার জন্য ফোন দিতে দেয় না টাকা। তার জন্য এমনও মেয়ে আছে যে ঈদের জামা কিনবে বাচ্চাদের জন্য, ফোন দিয়ে ওর ম্যানেজারকে মানে ফোন দিয়ে বলতেছে ভাই আমার বাচ্চার জন্য জামা কিনবো, আমার টাকাটা দেন রিকোয়েস্ট করে। ওনারা ফোনই রিসিভ করে না। মাইদুর কাছে বাচ্চার খাবারের ইস্যু নিয়ে আমাকে মাইদুর করছে। কি করেছিল আসলে? ওইটা বাচ্চার একটু দুধ নেওয়া, 2 ঘন্টা বাচ্চাকে 2 ঘন্টা পর টাকা দিতে হয়, বাচ্চা 2 ঘন্টা হয় নাই খাবার, তাহলে বাচ্চা কান্না করতেছে, আমি বাজারে লিস্ট করতেছি, যে বাচ্চা রাখা রাখে আমাকে অন্য কাজ করতে হয়, তখন আমি বাজারে লিস্ট করতেছি। ওই লিস্ট করার পরে মানে উনি বলছে যে ওনার যে সৌরভ নামে একটা ছেলে আছে, উনি এসে বলছে যে দেওয়ার জন্য আর কি, যে খাবার দেওয়ার জন্য, সলিড খাবার দেওয়ার জন্য। তখন আমি বললাম ভাইয়া সলিড খাবারটা 2 ঘন্টা পর দেওয়া হয়, তাহলে 2 ঘন্টা তো হয় নাই, তাহলে আমি একটু দুধ দিই। এই দুধ দেওয়ার কথা শুনে মেকআপ রুম থেকে উনি আইসা মানে পুরা মানে বইকে অশ্লীল ভাষায় বকাবকি করে আইসা পড়ে। ওইখানেও আমাকে অনেক কথা বলছে যে কি দিয়ে দুধ বানা, ওইটা বইলে মানে আমাকে তারপরে বাসা দিয়ে, তারপর কি কিসের জন্য দিবে আমাকে। তো আমিও তো ডিপ্রেশনে ভুগতেছি, মানে আমিও তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেছি, যে কোনো মুহূর্তে আমাকে যে কোনো করতে পারে, এটা করতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সো গাইস, আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই শেষ। আর হ্যাঁ, এই 2 জনের মধ্যে আপনি কার পক্ষে ছিলেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।